মা হবার পর প্রথমবারের মতো নিজের জন্মদিন পালন করলাম, আর আজকের দিনে হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে যেটা আমি একদমই চিন্তা করিনি। সেই সাথে জন্মদিন উপলক্ষে কার থেকে কি গিফট পেলাম সবই এক এক করে বলতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকের ব্রেকফাস্টে ছিল চা, রুটি, কলা আর সেই সাথে কিছু বাদাম, মানে হেলদি আর আনহেলদির মাঝামাঝি একটা ব্রেকফাস্ট সেরে নিলাম। 10ই মে আমার জন্মদিন ছিল, আর ঠিক রাত 12টার সময় কিন্তু আমার হাজবেন্ড এই ফ্লাওয়ার বুকে আর কেকটা নিয়ে হাজির হয়ে গিয়েছিল। আর দেখো, কেকটা আমার থেকে লুকিয়ে রাখতে গিয়ে সে কেকের এই দশা করে ফেলেছে। যাই হোক, কেকটা যদিও রাতেই কাটবার কথা ছিল, তবে আমার ছেলে যেহেতু রাতে ঘুমিয়ে গিয়েছিল, সে তো 12টা পর্যন্ত সজাগ থাকে না, তাই সেদিন রাতে আর আমরা কেক কাটিনি। আমরা ওয়েট করে পরদিন বিকেলবেলা কেকটা কেটেছি। আমার কাছে পার্সোনালি মনে হয় বার্থডে ব্যাপারটা একা সেলিব্রেট করে তেমন একটা মজা নাই, আর তাই তো কেক কাটার সময় আমি আমার শ্বশুর, শাশুড়ি, খালা শাশুড়ি, ননদ সবাইকে ডেকে নিয়ে আসলাম। আর কেক কাটার পর সবাইও কিন্তু আমাকে এক এক করে খাইয়ে দিল। জন্মদিন বিষয়টা আমার কাছে বরাবরই একটু স্পেশাল, সেটা আমার হোক বা অন্য যে কারো। আমার পরিচিত কারো বার্থডে বা অ্যানিভার্সারিতে কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের দিনটাকে স্পেশাল করে তোলার। আর এই দিক থেকে আমার হাজবেন্ডও কিন্তু একদম পিছিয়ে নেই, সে কিন্তু আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে। খুবই সুন্দর একটা রিস্ট ওয়াচ আমাকে গিফট করা হয়েছে, যেটা অনেক দিন থেকে আমার উইশ লিস্টে ছিল। তো কষ্ট করে এখন আর আমাকে কিনতে হয়নি, এটা আমার হাজবেন্ডই আমাকে দিয়ে দিয়েছে। ফ্যামিলির সবার সাথে কেক কাটাকাটির পর্ব শেষ করে আমি, হাজবেন্ড আর ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আর শোভন তো আমাকে বারবার বলেই যাচ্ছিল যে বার্থডে তোমার, তাই বার্থডে ট্রিটটাও আজকে তোমাকেই দিতে হবে। তো মোটামুটি ভালো দেখে আমরা বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে গেলাম। অনেস্টলি আমি চাচ্ছিলাম একটু খোলামেলা জায়গা বেছে নিতে, যেহেতু আরিশকে নিয়ে যাচ্ছি, ও যাতে এনজয় করতে পারে এমন প্লেস খুঁজছিলাম। আনফরচুনেটলি আমাদের ঢাকার রেস্টুরেন্টগুলো কিন্তু খুবই কনজাস্টেড, খোলামেলা জায়গা একদম নেই বললেই চলে। তো মিরপুরের কাছাকাছি আমি এরকম রেস্টুরেন্টই খুঁজছিলাম। আর তোমরা যদি এরকম কোনো জায়গা চিনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি নেক্সট বার সেখানে যেতে পারি। তো ফাইনালি আমরা যে রেস্টুরেন্টে চলে এসেছি সেখানে আমরা খাবার দাবার অর্ডার শুরু করে দিলাম। প্রথমে আমরা নিয়েছিলাম থাই স্যুপ। তবে যেটা সত্যি কথা আমি বলবো সেটা হচ্ছে থাই স্যুপটা আমার একদমই পছন্দ হয়নি। কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর টেস্টের দিক থেকে আমি বলবো কিছুটা টমিয়াম স্যুপের মতো, মানে একটা টকটক একটা ফ্লেভার ছিল। সত্যি কথা বলতে আমি রাস্তার পাশেও যে থাই স্যুপ খেয়েছি সেগুলো এর থেকে বেটার টেস্ট। আর আমি ইচ্ছে করে এখন রেস্টুরেন্টের নামটা আর বললাম না। তবে এরপরে আমার মেইন কোর্সে যে ডিশগুলো অর্ডার করেছি, এখানে কিন্তু ভেজিটেবল ছিল, চিকেনের আইটেম ছিল, রাইস ছিল, সেগুলো আমি মোটামুটি ভালো বলবো, মানে 10-এ 6 কিংবা 7 দেওয়ার মতো। আর এখানে আসার মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য। এখানে বেবিদের জন্য ভালোই একটা প্লে জোন ছিল। আর এখানে এসে আমার আরিশ মাশাআল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছিল। ও যেহেতু খুব একটা বাইরে বের হয় না, আর এরকম পরিবেশ তো ওর জন্য একদমই নতুন। আমার ছেলে যেহেতু এখানে এসে মজা পেয়েছে, তাই খাবার যেমনই হোক এইখানে আসাটা আমার একদম সার্থক। মজার বিষয় হচ্ছে আরিশের সাথে কিন্তু এখানে অন্যান্য বেবিদের বেশ খাতিরও হয়ে গিয়েছিল। তো যাই হোক, খাবার দাবার শেষ করে ডেজার্ট হিসেবে আমরা এই কুলফিটা অর্ডার দিয়েছিলাম। এটাকেও আমি 10-এ 4 কিংবা 5 দিব। আমরা বেশ অনেকক্ষণই রেস্টুরেন্টে ছিলাম, এনজয় করেছিলাম। আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 11টা কি 11:30 বেজে গিয়েছিল। আর পরদিন আমি চলে এসেছিলাম আমার সব থেকে পছন্দের জায়গা, যেটা হচ্ছে আমার মায়ের বাসা। তো মায়ের বাসায় আসার পরে এখানে রুষামণি দেখাচ্ছিল সে নতুন নতুন অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে। তবে ঈদের ড্রেসটা কিন্তু এখনো সে দেখাবে না, এটা ইনশাল্লাহ ঈদের ব্লগেই তোমরা দেখতে পাবে। আর দুনিয়ার সবাই আমাকে মনে রাখুক কিংবা ভুলে যাক, আমার বোনেরা কিন্তু আমাকে গিফট দিতে একদমই ভুলবে না। যেমন এই সুন্দর ড্রেসটা আমার বোন নাবিলা আমাকে গিফট করেছে, সুন্দর 2টা স্কার্ফ গিফট করেছে আমার ছোট্ট বোন রুষামণি, মানে ও আম্মুকে দিয়ে লিটারেলি জোর করে এই স্কার্ফগুলো কিনিয়েছে। আর স্কার্ফগুলো এত বেশি সুন্দর কালার, আমি যেহেতু একটু নুট কালার পছন্দ করি তাই এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রীতি এই ইয়ারিংটা গিফট করেছে আমার কাজিন পূর্ণতা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।